পুরাতন সাইকেলের যেরকম হওয়া দরকার সেরকমই আছে। আর আমি যদি চাইলেই আমি 11-12 হাজার টাকা দিয়ে যদি আমি একটা নতুন সাইকেল কিনতাম, তো প্রত্যেকটা গিয়ারেই কিন্তু শিফটিং একদম 100% কাজ করতেছে। একটু ক্লোজলি দেখাও। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই আপনারা ভালো আছেন। তো আজকের ভিডিওটা হচ্ছে আমি কেন এত টাকা দিয়ে পুরাতন একটা ভ্যালো সাইকেল কিনলাম। আমি তো চাইলেই এই টাকা দিয়ে একটা নতুন সাইকেল কিনতে পারতাম, বাজারে অনেক চাইনিজ সাইকেল আছে। তো চাইলে আমি আবার 71 সাইকেলটাও কিনতে পারতাম। তো কেন আমি আজকে ভ্যালোস এই পুরাতন সাইকেলটা কিনলাম, তো সেই বিষয়টা নিয়ে আজকে এই ভিডিওতে কথা বলবো। তো সবাই ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। তো এটা হচ্ছে আমার সাইকেল ভ্যালোস 601। এই সাইকেলটা আমি লাস্ট 2 মাস ধরে ইউজ করতেছি। তো সাইকেলটা কিনেছিলাম victor.com থেকে। আপনারা সবাই জানেন যে এটা আমি victor.com থেকে কিনেছি। সাইকেলটা ইউজ করে খুবই ভালো লাগছে। তো আজকের বিষয়টা হচ্ছে আমি কেন এই এত টাকা দিয়ে পুরাতন একটা সাইকেল কিনলাম। পুরাতন সাইকেল কেনার রিজন হচ্ছে বাজারে এখন যে সাইকেলগুলো আছে এই 10 থেকে 11,000 12,000 টাকার ভিতরে, তার মধ্যে আমার সব থেকে ভালো মনে হয় যে 71 যে সাইকেলটা আমি ইউজ করতাম ওই সাইকেলটা। তো ওইটা তো আমি প্রায় 2 বছর ব্যবহার করেছি। তো এখন আর ওইটার প্রতি তেমন আকর্ষণ নেই। আর ওই সাইকেলটা এখন নতুন বাজারে আবার আপডেট ভার্সন চলে আসছে 2024 সালের। তো ওই মডেলটার দাম এখন অ্যারাউন্ড 13.5 থেকে 14,000 টাকা। তো এই সাইকেলটা আমি কেন কিনলাম সেটা হচ্ছে, এখন তো আমার কাছে আর এত বাজেট নেই যে আমি 13 থেকে 14,000 টাকা দিয়ে 71 সাইকেল কিনবো। তো এই জন্য একটা পুরাতন ভ্যালো সাইকেল কিনলাম। আর এটার কেনার মেইন রিজন হচ্ছে, যখন আমি সাইকেলটা দেখি অনলাইনে victor.com-এ, তখন দেখি আমার কাছে ফ্রেশ মনে হয়। সাইকেলের বডিতে তেমন কোনো দাগ টাগ নাই, তো দেখে আমার কাছে ফ্রেশ মনে হয়েছে, যার কারণে আমি সাইকেলটা কিনলাম। তো আমি সরাসরি সাইকেলটা মিরপুর থেকে নিয়ে আসছি। তো ওখানে গিয়েছিলাম, যাওয়ার পর সাইকেলটা আমি সবকিছু দেখি, সাসপেনশন, ব্রেক, গিয়ার, চাকাগুলা সবকিছু দেখে আমার কাছে ফ্রেশ মনে হয়েছে, এর কারণে আমি সাইকেলটা কিনি। এই পুরাতন ভ্যালো সাইকেলটা কেনার রিজন হচ্ছে, এখন বর্তমানে এই যে 601 এই মডেলের সাইকেলটার অনলাইনে প্রাইস আছে হচ্ছে অ্যারাউন্ড 18,000 টাকার মধ্যে, যেটা আপনার সাইকেল লাইফে পাওয়া যাচ্ছে, সাইকেল লাইফ এক্সক্লুসিভে। তো 18,000 টাকা দিয়ে আমি এই সাইকেলটা এখন বাজার থেকে কিনতে পারবো, নতুন মডেলটা। এখন এই মডেলটা আছে কিনা সেটাও একটা সন্দেহের ব্যাপার, কারণ বর্তমানে আউটরেস মডেলগুলা বাজারে একদমই নাই বললেই চলে। আর এটা হচ্ছে ভ্যালোসের আউটরেস 601। তো এই সাইকেলটা কেনার রিজন হচ্ছে, এখন এটা তো 18,000 টাকা দিয়ে কিনতে হইতো। আর আমার আগে থেকে একটা শখ ছিল যে আমি ভ্যালোসের একটা সাইকেল ইউজ করব। আমার যারা সাবস্ক্রাইবাররা আছে বা আমার সাথে যারা রাইড করে থাকে ওরা সবাই জানে যে আমি একটা ভ্যালোসের সাইকেল ইউজ করার অনেক শখ ছিল। তো এর জন্যই পুরাতন সাইকেল কিনলাম, যেহেতু আমার বাজেট একটু শর্ট ছিল, যার কারণে আমি একটু পুরাতনের দিকে গেলাম। বাট চেষ্টা করতেছিলাম যে পুরাতনের ভিতরে একটু নতুনের কিছু যেন থাকে, যাতে সাইকেলটা ফ্রেশ থাকে। তো সেই অনুযায়ী পেয়েও গেলাম। তবে এই সাইকেলে কিছু কিছু সমস্যা আছে যেগুলা আমার এই ঠিক করে নিতে হবে, যেগুলো আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে বলবো। তো এই কারণে আর কি, টাকার সমস্যা, বাজেট কম, এর জন্য একটু এই সাইকেলটাই নেওয়ার চেষ্টা করলাম। আর 601 সাইকেলের কালারটাও আমার সব মিলায় ভালো লাগছিল। মেন কথা হচ্ছে সাইকেলের বডিতে তেমন কোনো দাগ নেই, একটা পুরাতন সাইকেলের যেরকম হওয়া দরকার সেরকমই আছে। আর সাইকেলটা মূলত যিনি ইউজ করছে উনি তেমন একটা ইউজ করে নাই। তো যেহেতু আমার হাতে এখন পড়ছে, আমি সাইকেলটা যত্ন করে চালাচ্ছি, সবকিছুই আমার কাছে এখন বেটার লাগতেছে। বাট কিছু কিছু সমস্যা আছে যেগুলো আমার ঠিক করে নিতে হবে। আমি যদি চাইলেই আমি 11-12 হাজার টাকা দিয়ে যদি আমি একটা নতুন সাইকেল কিনতাম, তাহলে একটা চাইনিজ সাইকেল আমার কিনতে হইতো। মেন কথা হচ্ছে এটা, চাইনিজ সাইকেল কিনলে চাইনিজ সাইকেলে প্রচুর পরিমাণে সমস্যা হয়। যেমন সাইকেলের চাকা টাল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সাসপেনশনটা ভালো হয় না, সব থেকে মেন যেটা আমার সব থেকে জরুরি সেটা হচ্ছে গিয়ার। আমি একটু আগে আমার বাসা থেকে যে এই পরিবেশে ঘুরতে আসছি, তো ঘুরতে আসার সময় ব্লগটা আমি তৈরি করলাম। তো এই যে এতটুকু আসার সময়ই যে পরিমাণ গিয়ার আমি ইউজ করছি, আমার গিয়ারটা প্রচুর পরিমাণে ব্যবহার করতে হয়। গিয়ার ছাড়া আমি চলতেই পারি না এক কথায়। আর আমি তো প্রচুর পরিমাণ রাইড করে থাকি, আমার গিয়ারটা প্রচুর দরকার হয়। আর গিয়ারের বিষয়ে অনেক কথা আমার চ্যানেলে বলা আছে, গিয়ারের বিষয়ে অনেক টুকিটাকি অনেক ভিডিও আছে, আপনারা দেখে নেবেন, চাইলে চ্যানেলে গেলেই আপনারা দেখতে পারবেন। তো এই জন্যই আর কি, গিয়ারটা যাতে আমি ভালো পাই এর জন্যই ভ্যালোসটা কিনছি। আর পুরাতন, আপনারা একটা কথা বলতে পারেন যে পুরাতন সাইকেলে কি গিয়ারটা ভালো থাকে, তো সেটা নিয়ে আমি একটু পরে কথা বলছি। যেহেতু আমি এখন চাইনিজ সাইকেল নিয়ে কথা বলতেছি, চাইনিজ সাইকেল নিলেই মনে করেন যে সমস্যা হবে। মেন সমস্যা হচ্ছে আপনার গিয়ারের সমস্যা হবে, 2 নম্বর সমস্যা আপনার চাকা টাল হয়ে যাবে, আপনার হাফটা ভালো হবে না, ফ্রিগুলা ভালো হবে না, চেন ভালো হবে না, অ্যারাউন্ড কিছুই ভালো হবে না। আপনারা যারা রেগুলার রাইড করে থাকেন তাদের জন্য বলতেছি যে আপনারা চাইনিজ সাইকেল 10-11 হাজার টাকা 12,000 টাকা দিয়ে যদি কিনে থাকেন, তো সাইকেলটা তেমন কিন্তু ভালো হবে না। তো সব কথা বিবেচনা করে, চিন্তা ভাবনা করে আমি এই ভ্যালোসটা কিনছি। বানাতে বানাতে আমরা ভিজে গিয়েছি, তো আবার চলে আসলাম, বৃষ্টি একদম কমে গিয়েছে। তো যেটা বলতেছিলাম,
তো এই পুরাতন সাইকেল কেনার পরেও কিন্তু আমার গিয়ারটা খুব সুন্দর কাজ করতেছে, যে গিয়ারটা এখানে এই যে অনেক ভালো কাজ করতেছে, প্রত্যেকটা গিয়ারেই কিন্তু শিফটিং একদম 100% কাজ করতেছে। একটু ক্লোজলি দেখাও। তো এই যে এখানে এটা গিয়ারটা হচ্ছে শিমানোর অরিজিনাল যে গিয়ারটা, শিফটারটা, এটা হচ্ছে শিমানোর অরিজিনাল শিফটার, এবং শিমানোর অরিজিনাল হচ্ছে টার্নি সামনের ডেরাটা, এবং পিছনের গিয়ারটা হচ্ছে শিমানো। ভ্যালোস সবসময় চেষ্টা করে যে তারা শিমানো ব্যবহার করার জন্য। শিমানো ব্যবহার করলে যেটা হয় যে যারা কাস্টমাররা আছে, ইউজাররা আছে, ওরা ভালো সার্ভিস পেয়ে থাকে। তো এই এত 2021 সালের একটা মডেল, এখন চলছে 2024 সাল, প্রায় 2 বছরের একটা ব্যবধান। এই 2 বছরের ব্যবধানের ভিতরে ভ্যালোস 601টা যে একটা পারফর্ম করতেছে এই সময় এসেও, তো সেটা অনেকটা বলা যায় খুবই ভালো, সারপ্রাইজলি বলাই যায় এটা। কারণ যদি 10-11 হাজার টাকা দিয়ে একটা চাইনিজ সাইকেল কিনতাম, তাহলে সেক্ষেত্রে এতটা ভালো সার্ভিস পেতাম না। সার্ভিসিং করতে করতে আমার পকেটের টাকা সব খালি হয়ে যেত। কিন্তু এই সাইকেলটা কেনার পরে টুকটাক কিছু সার্ভিস করছি, যেটা করার পরও আমার কাছে তেমন কিছু মনে হয়নি। তবে আমার কিছু কিছু জিনিস চেঞ্জ করা লাগবে, যেটা আমার নিজের ভালোর জন্য। আমি চাইলে এই অবস্থাও চালাইতে পারি, কিন্তু আমার নিজের ভালোর জন্য, কারণ আমি যেহেতু অনেক জায়গায় রাইড করে থাকি, ইনশাল্লাহ সামনে কুমিল্লা, নোয়াখালী ওদিকেও আমি রাইড দিব। তো সেজন্য চিন্তা করতেছি যে নিজের ভালোর জন্য সাইকেলটাকে আমি একটু আপডেট করব। তো এখন যে অবস্থায় আছে, এই অবস্থায় সাইকেলটা খুবই ভালো, মানে কি বলবো, যে চাইনিজ সাইকেলের থেকেও ভালো। হাজার বললেও মানে ভুল হবে, যে সাইকেলের যে পার্টসগুলো এখন বর্তমানে আছে, গিয়ার বলেন, সবকিছুই পুরাতন হওয়া সত্ত্বেও আমার তেমন কোনো সমস্যা হয়নি। আর শিফটিং এর ব্যাপারে আমি পুরাই সারপ্রাইজ। এই ছিল ভিডিও, যেটা বলতেছিলাম যে কেন আমি পুরাতন সাইকেল কিনেছি। তো ভ্যালোস কেন কিনলাম, পুরাতন সাইকেল কেন কিনলাম, এই ভিডিওটা দেখে আপনারা হয়তো বা ক্লিয়ার হয়ে গিয়েছেন। তো ভিডিওটা প্রায় অনেক বড় হয়ে গিয়েছে, 6-7 মিনিট হয়ে গিয়েছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কেন ভ্যালোস সাইকেল কিনলাম। তো আপনাদের জন্য আমার একটা পরামর্শ থাকবে, যেটা হচ্ছে আপনারা যদি বুঝতে পারেন তাহলে আপনাদের জন্যই ভালো হবে। যে আপনারা যারা আগামীতে সাইকেল কিনবেন, যারা গিয়ার সাইকেল বুঝেন, গিয়ার সাইকেল ব্যবহার করে থাকেন, যারা সাইকেল কিনবেন, তারা যদি পারেন, যদি একটা সাইকেল কিনতে চান, তাহলে আপনারা ভ্যালোসের দিকেই যেতে পারেন। নতুন সাইকেল হোক বা পুরাতন সাইকেল হোক, একটু দেখে কেনার চেষ্টা করবেন। যে আমার সাইকেলে ভিডিও দেওয়া আছে যে পুরাতন সাইকেল কেনার আগে কি কি দেখে আপনারা কিনতে পারবেন, এগুলা একটু দেখে, একটু নিজের মাথার মধ্যে একটু রেখে তারপর কেনার চেষ্টা করবেন। তাহলে যেটা হবে, আপনারা বুঝে শুনে ভালো জিনিসটা কিনতে পারবেন। তো এই কারণে আর কি পুরাতন সাইকেলটা আমি কিনেছি, যেহেতু আমি এখন আমার আগে থেকেই ভ্যালো সাইকেল চালানোর খুবই ইচ্ছা ছিল, আর সেই শখ থেকেই এই সাইকেলটা কেনা। আর আমি চাইনিজ সাইকেলের দিকে ভুলেও যাইতে চাই না, কারণ আমার সাথে যারা ইউজাররা সাইকেল রাইড করে থাকে, তারা যে অবস্থানে আছে বা যে অবস্থায় আছে চাইনিজ সাইকেল নিয়ে, সেই অবস্থা থেকে আমি খুব ভালো আছি এই সাইকেলটা নিয়ে। তো আপনারা চাইলে পুরাতন হোক বা নতুন হোক, আপনারা যদি সাইকেল কিনতে চান, যদি পুরাতনের দিকে যাইতে চান, তাহলে আপনারা ভ্যালোসই নিতে পারেন। কারণ বাজেট কম থাকলে ওই নতুনের দিকে না যেয়ে পুরাতন সাইকেল নেওয়াই ভালো। আর যদি চান যে না, আপনার টাকা আছে 20,000, 22,000, 25,000, 30,000, তাহলে আপনারা নতুন ভ্যালোস সাইকেল নিতে পারেন। অথবা মার্কেটে এখন 71 সাইকেল আসছে 2.0, 3.0, ওগুলার দিকে যেতে পারেন। বাট এই ফান ইজ ফরএভার, কাইসেল, এগুলার দিকে হালকা ওয়েল ব্রেক আপনার দিয়ে দিছে। তারপর আরেকটা সাইকেল আছে আপনার, এটা এখন মাথায় আসতেছে না। তো ওগুলার দিকে না যেয়ে আপনারা এটার দিকে একটু দেখতে পারেন, যে নতুন বা পুরাতন সাইকেলের দিকে আপনারা যা দেখতে পারেন। তো এই ছিল ভিডিও, আশা করি আপনাদের ভালো লেগেছে ভিডিওটা ছিল এই পর্যন্ত। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, সে পর্যন্ত আপনারা ভালো থাকুন। আর আমার চুল ভিজে গিয়েছে, তো আল্লাহ হাফেজ।